আগে থেকে কাম করছিল। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছিল, সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে, গোটে দিনে লাগাইনি। আমি বলছি তো কেন ফোন লাগাইনি, আমি লাগালাম রাত 10টার পরে। তো একটা বাচ্চা ওঠালো ফোনটা, বাচ্চাটা ওঠাই না, বলছে যে কি আমার কাকু শেষ। তোমার কাকুকে দেখতো ফোনটা, তো কানত নাগাই দিলে তো বলছে কি এই আইনের আমি শেষ। তুমি বললাম কি শেষ কেন? তো আমার ছোঁয়া পাকে কি দেখবি, আর যে তুই টাকা পয়সা আছে খাবি। আমাকে মারধর করেছিল। তো কে মারধর করেছে? স্টাফের লোক মারধর করেছিল। আমি শেষ, আমাকে হসপিটালে লাগাচ্ছে। তো কে লাগাচ্ছে? রুমের লোক লাগাচ্ছে। কোন দিন এই কথাটা কোন দিন বলেছে? মঙ্গলবারে। তারপর কত 20 বছর আগে থেকে কাম করছি। কিসের দোকানে কাজ করছে? সোনার দোকানে। জয়পুরে। জয়পুরে? এমআই রোডে কাম করছে জয়পুরে। বিচার চাই, সঠিক বিচার চাই। মতি নাম ছিল। বয়স কত ছিল? বয়স 42 বছর। বলছি ও কি একাই কাজ করছে না আর সংসারে উপার্জনকারী কেউ আছে? 60টা লোক কাজ করছে, 60টা লোক কাজ করছে দোকানে। আপনার পরিবারের আয়ের উৎস কি? পরিবারে রাখলাই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে রয়েছে এখন বর্তমানে? আমার দুটো ছেলে আছে, ছোট ছোট। আর আপনি? আমি আছি, দুটো ছেলে আছে। আচ্ছা, বাচ্চাটির বয়স কত? এটা বছরের, এটা ছেলের 4 বছর 2 মাস হলো, এটা ছেলের 6 বছর হলো, 6 বছর 6 মাস হলো। আচ্ছা, এখন আপনার আবেদন কি সরকারের কাছে? শাস্তি চাই আমি, সঠিক তদন্ত চাইছেন। আপনার নাম? রোশনা খাতুন। আপনি কি হলেন ওনার স্বামী, স্ত্রী। জয়পুরে পরশুদিন যখন আমাকে ফোন করলো, ফোন করার পর আমি যখন এদের বাড়িতে আসলাম, তো যখন জানতে চাইলাম যে কী হয়েছে, তো বলছে যে জয়পুরে ছিল, ওর নাকি ফেলে পেটে ব্যথা ওঠাচ্ছে, ওকে নাকি এমার্জেন্সি হসপিটালে ভর্তি হলো। তো আমি যে হঠাৎ আবার পেটে ব্যথা কী কারণে হলো, যে নাকি বলে ওখানকার কেউ স্টাফ নাকি ওকে মারধর করেছে, সেই কারণে ওকে নাকি হসপিটাল ভর্তি হলো। হসপিটাল ভর্তি করার পর রাতেরবেলা ট্রিটমেন্ট হলো। তারপর ওখানকার নার্সিংহোম বলছে এখানে আমরা পারবো না, একে প্রচুর মারধর করেছে, মারধর করার ভেতরে ওর হয়তো কোনো কিছু ফেটেছে, একে ইমিডিয়েটলি কোনো বড় নার্সিংহোমে বা কোনো হসপিটালে নিয়ে যাও। ওরা তৎক্ষণাৎ ওর একটা ভাই বোম্বাই ছিল, ওর সাথে কন্ট্যাক্ট করলাম যে ওর তো নিজের লোক ওখানে লাগবে। বোম্বাই থেকে ওই ফ্লাইটে করে আবার জয়পুরে আসলো, ওকে গিয়ে সন্ধ্যার মানে সকালের টাইমে কালকে ওখানে পৌঁছালো। পৌঁছে গিয়ে যখন ভাইয়ের কাছে যাচ্ছে, গিয়ে বলছে এমনি এমনি আমার অবস্থা খারাপ। তার আগে হয়তো ওই বউকে ফোন করে বলছিলাম আমি হয়তো বাঁচবো না, যে আমাকে কোনো মতো বাঁচাও। এরা আবার ওই তৎক্ষণাৎ টাকা পয়সা তো নাই, এখান থেকে আমরা যতটা পারলাম হেল্প করে ওদের ফ্যামিলি দিয়ে পাঠালাম টাকা। তারপরে ওখানে ওকে কী যেন বড় নার্সিংহোমে গিয়ে ভর্তি করার পর ওকে যখন অপারেশন বেলে করতে হবে, ওকে টাকা লাগবে, তো টাকারও ইন্তজাম করা হয়েছে এই থেকে। তারপরে আরও লোকজনকে পাঠানো হলো যে দেখো এখানে ব্যাপারটা কী হয়েছে ওকে। তারপরে ওর যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, ওখানকার ম্যানেজার আসলো, যে ওই সোনার দোকানে কাজ করতো, ওখানকার ম্যানেজার এসছে। ম্যানেজার বলছে এমনি ওর কয়েকদিন ধরে এখানকার একটা স্টাফের সাথে। কতদিন আগে কাজ করতে গিয়েছিল? ওই 5 মাস আগে কাজ করতে গেছিল, কিন্তু ওই দোকানে, ওই সোনার দোকানে ওই সোনার দোকানে প্রায় 20 বছর ধরেই কাজ করে। গত 5 মাস আগে ওই গিয়েছিল কাজ করতে, বাড়িয়েছিল, আবার 5 মাস আগে গিয়েছিল, যাওয়া ওর 5 মাসই হলো। ওখানকার ম্যানেজার যখন ওর ভাইকে গিয়ে বলছে যে বোম্বাই থেকে আসলো, যে এমনি ওইখানকার স্টাফের সাথে ওর ঝামেলা হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল, ঝড় ঝামেলা হয়েছে। তো আমরা যাই হোক, আমরা এখান থেকে যা করার করছি, আমরা লাগলে আমরা খরচা দিব আর কিছু, এটা ওটা বললো। তো বলছে যে কী বাতে হয়েছিল, তখন বললো ঠিক আছে আগে ট্রিটমেন্টটা করে ওর ভাইকে বললো। ওরা মানে ওখানকার ম্যানেজার প্লাস ওখানকার যে একটা নীতিন নামে ছেলে ছিল, ওরা যখন ভাই ফোন করে জানলো, ওই ছেলেটা ওকে যখন ওই সোনার দোকান ছিল, সোনার দোকানের পাশে একটা খাওয়ার গেস্ট হাউস রুম ছিল, ওখানে খেতে গেছে। ওই খাওয়ার রুমে গিয়ে ওকে আক্রোশ বসতে ওর ঝগড়া হয়েছিল, ঝগড়ার কারণে ওকে আক্রোশ বসতে ওকে চড়া হয়ে সবাই হয়তো কয়েকজন মিলে হয়তো মারধর করেছে। সে ওই কেন মারধর করলো কি জানতে পারছে? ওদের সাথে তর্কাতর্কি হয়েছিল, একই স্টাফ একই দোকানে থাকে, কোনো কারণবশত তর্কাতর্কি হয়েছিল। এইটুকু এই বাড়ির লোকের কাছ থেকে আমি ইনফরমেশন পেলাম, ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওইটুকুই খবর পেলাম। উনি যেহেতু ম্যানেজার, ওনাকে ওই কথাটাই বলেছিল। তারপরে এখনও যখন সকালে শুনলাম নাকি যে ওই অপারেশন হওয়ার পর সকালে নাকি আর রিকভারি হয়নি, ডেথ হলো। যখন ওর বাড়িতে এসে পৌঁছালাম, ওখানকার ওর ভাই বললো যে না মানে এখন ডেথ হলো, নাকি ডেথ হয়েছে। এই ম্যানেজার ভেলে নাকি ইতিমধ্যে এসে পৌঁছাইছে ওখানে। কোন দিন মারা গেছে? আজকে সকালে মারা গেল। শ্রমিকরা অন্যান্য রাজ্যে গিয়ে যে এইভাবে আক্রান্ত হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, মানে খুব শোচনীয় জিনিস। চাইছি যে
যাতে আগামী দিনে এরকম যাতে ঘটনা না ঘটে, মানে সরকারি হোক বা প্রশাসনের দিক থেকে যাতে কোনো একটা ব্যবস্থা করক, এর পরিবারকে যে কোনো একটা মানে আশ্বাস দেওয়া হোক যে ইনি যাতে কোনো সঠিক তদন্ত সঠিক বিচার পায়। যেগুলো ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, একটা 4 বছর একটা 6 বছরের। গাড়ি ছিল? হ্যাঁ, উনি একমাত্র পরিবারে উপার্জন করেছিল। কি নাম? দুটা ছেলে একটা স্ত্রী। ওর নাম মতি, বাবার নাম ওর শরীফুদ্দিন, গ্রাম ওর মিসকিনপুরে, কোচজাবরা, থানা হোসেনপুর, জেলা মালদা। কি নাম আপনার? আমার নাম খায়রুল আলম। আপনি? আমি এই গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলে।